নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলেশ বাস্তবিক। আজকের টপিক হলো মকর রাশি এবং মকর লগ্নের জন্য এই মার্চ মাস 2025 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মকর হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মকর, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা আপনার লগ্নটা হয়তো কুম্ভ, কিংবা আপনার ধনু, কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। মকর রাশি বা লগ্নের লোকেরা এই পার্টিকুলার মার্চ মাসে যথেষ্ট কমিউনিকেটিভ চরিত্রের মানুষ হবেন। কমিউনিকেটিভ বলতে মানে খুব সংযোগমূলক চরিত্র থাকবে আপনাদের, খুব ক্রিয়েটিভ হবেন এবং একই সাথে খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন। এক্ষেত্রে বলে রাখি, ভ্রমণ কিন্তু আপনার এই মাসে অবশ্যই হতে পারে। কোনো শর্ট ট্যুর আপনার কিন্তু এই মাসে অবশ্যই হতে পারে। আপনারা খুব অল্প প্রয়াস করলেই কিন্তু ঘুরতে চলে যেতে পারেন এই মাসে, কিন্তু তার প্রচণ্ড পরিমাণে যোগাযোগ বর্তমান আছে। অর্থনৈতিক কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। সাডেন গেইনসের যোগ বর্তমান আছে এক্ষেত্রে, মানে স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স বা পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ আপনাদের বিশেষত 16 তারিখ পর্যন্ত অবশ্যই হতে পারে। এইসব জায়গায় যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আদর্শ সময় বলা যেতে পারে। এবং পার্টনারশিপ ব্যবসায়ও যথেষ্ট উন্নতির যোগাযোগ বর্তমান। একই সাথে যারা মানে কোনোরকমভাবে পার্টনারকে, লাইফ পার্টনারকে আপনারা যদি ব্যবসায় নিযুক্ত করতে চাইছিলেন, এটা কিন্তু খুব আইডিয়াল টাইম আমরা বলতে পারি। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসবে এবং চাকরির জায়গায় কিন্তু কনফিডেন্স লেভেল কম থাকার জন্য কোনো ভালো ইন্টারভিউ আপনার হাত থেকে কিন্তু চলে যেতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যোগাযোগ আসবে ঠিকই, কিন্তু কর্ম সেটাকে কতটা কর্মে কনভার্ট হবে সেই নিয়ে একটা চিন্তা থাকছে। কিন্তু আপনার চেষ্টা এই জন্য করা উচিত, কেননা চাকরির জায়গায় নতুন যোগাযোগ যেহেতু আসবে, আপনি যদি ইন্টারভিউ অবধি পৌঁছতে পারেন, হয়তো আপনি পেয়েও যেতে পারেন। তার জন্য আপনার প্রয়াস করা উচিত। যদিও বা ইন্টারভিউ অবধি পৌঁছানো আর মানে ইন্টারভিউ ক্লিয়ার করার মধ্যে ডিফারেন্স আছে, আমি মানছি ব্যাপারটা। এখানে কনফিডেন্স লেভেলটাকে আপনি বাড়িয়ে ইন্টারভিউ দিতে যাবেন। আপনি শুধু মনে করবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা যেন কম না হয়, যে কোনোভাবেই হোক না কেন, বাকিটা আপনার ভাগ্য ম্যানেজ করবে। শুধুমাত্র কনফিডেন্স লেভেলটা আপনি ম্যানেজ করুন। এবং কমিউনিকেশন সেক্টর বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা আছেন, কোনো রকমভাবে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, বা এই ধরনের যারা সমস্ত ফিল্ড যেটাকে কমিউনিকেশন ওরিয়েন্টেড সেক্টর বলছি, যেমন আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড যে কোনো ফিল্ড আপনি যদি বলেন, এবং মার্কেটিং ওরিয়েন্টেড যে কোনো ফিল্ডের জন্য কিন্তু এই মাসটা অ্যাকচুয়ালি অত্যন্ত শুভ সময় আমরা দেখতে পাচ্ছি। এবং কাজের সংক্রান্ত ব্যাপারে, মানে যারা অলরেডি চাকরি বাকরি করে থাকেন, তাদের কিন্তু শর্ট ট্যুরও হতে পারে। কাজ সংক্রান্ত ব্যাপারে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি হবে। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য, কাউকে প্রপোজাল দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ আসতে পারে। আপনারা মনের মানুষকে মনের কথা খুলে বলে দেখতে পারেন। এই মাসে কিন্তু যথেষ্ট যোগাযোগ আছে নতুন প্রেম প্রাপ্তির জন্য। আর আমি যে ডেটগুলো আপনাকে প্রোভাইড করবো এর ভিডিও শেষে গিয়ে, সেখানে প্রেমের জন্য যে ডেটগুলো শুভ হবে, সেইখানেও কিন্তু আপনারা সেই ধরনের ডেটকে কাজে লাগাতে পারেন। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনার প্রেমে তিনি সাড়া দিলেন না, তিনি না বলে দিলেন, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের তখন প্রয়োজন হবে। কেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে লোককে প্রেডিকশনস দিই, সেখানে অনেক অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে আপনার কোন সময় প্রেম প্রাপ্তি হবে, মনের মানুষের সাথে আপনার কতটা অ্যাডজাস্টমেন্ট হবে, আপনি মনের মানুষকে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং চেম্বারের মাধ্যমে লোককে প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। আপনার যদি এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে, আপনি যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি কিন্তু আমার কাছ থেকে অবশ্যই বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। মনের মানুষের সাথে কোথাও শর্ট ট্যুর হতে পারে, বা মনের মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে দেখতে পারেন, অবশ্যই এক্সিকিউট করতে পারে। ফেসবুক, অনলাইন বা কোনো রকমভাবে এডুকেশন ইনস্টিটিউশন থেকে আপনার কিন্তু প্রেম প্রাপ্তির যোগ এই মাসে বর্তমান আছে। যে কোনো ধরনের যোগাযোগ থেকে কিন্তু এই মাসে লোকেরা ঘুরতে ঘুরতে কোথাও যাচ্ছিল, সেখানে গিয়ে কারোর সাথে পরিচয় হয়। এই ধরনের যে কোনো জায়গার থেকে কিন্তু নতুন প্রেম আপনার অবশ্যই আসতে পারে, এই মাসে কিন্তু দেখাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে রাগারাগি থাকলেও সম্পর্কে বন্ডিং অটুট থাকবে আপনাদের, এবং পার্টনারের সাথে শর্ট ট্যুরও হতে পারে এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। এবং সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম, যারা প্রেগনেন্সির জন্য বহু দিন ধরে চেষ্টা করছিলেন,
প্রেগনেন্সি আসছিল না বা ইস্যুতে কোনো সমস্যা ছিল, এই মাসে আপনারা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন। তারপরেও যদি কোথাও সেখানে সফল যদি না হয়ে থাকেন, অ্যাস্ট্রোলজারের সাথেও কথা বলতে হবে, যেমন আপনারা ডক্টরের সাথে কথা বলছেন। অ্যাস্ট্রোলজারও কিন্তু এই বিষয়ে যথেষ্ট আপনাকে হেল্প করতে পারে বলতে পারি। সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হবে, যাদের সন্তান আছে, এবং সন্তান তার কেরিয়ারও কিন্তু খুব ভালো করবে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে যথেষ্ট আশানুরূপ ফল হবে এক্ষেত্রে দেখাচ্ছে। বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি বা বিশেষভাবে কিন্তু সফলতার যোগ বর্তমান আছে। তো যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন, আপনারা কিন্তু এই মাসে অবশ্যই চেষ্টা করুন, আপনার কিন্তু সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন এবং চাকরি পাওয়ার জন্য এলিজিবল হবেন। শরীরের মধ্যে আমরা নার্ভের সমস্যা দেখতে পাচ্ছি, মাথার যন্ত্রণা দেখতে পাচ্ছি, মাইগ্রেনের পেন, হৃদরোগ, চোখের সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে। এই ধরনের যাবতীয় সমস্যার থেকে যদি কোনো রকমভাবে আপনারা ফিল করছেন, সরাসরি ডক্টরের সাথে কথা বলে নেবেন, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এবার আমি চলে আসছি দেরি না করে আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা মানি গেনের জন্য এই পার্টিকুলার মার্চ মাসের মকর রাশি বা লগ্নের মানুষের জন্য কোন কোন ডেটগুলো শুভ হতে পারে, সেগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। এই ডেটগুলো প্ল্যানেট কিন্তু আপনার অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। তো যদি কোনো কোথাও কাজ করেছেন, সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান, যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু আপনার টাকা আপনি ফেরত পেতে পারেন। একই সাথে যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, এবং যে কোনোভাবে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই ডেটগুলো নর্মালি ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি কোনো রকমভাবে ভাবছেন বিজনেস করতে চাইছেন, অথবা আপনি অলরেডি ব্যবসা করেন, তাহলে আপনাদের জন্য এই মাসে পার্টিকুলার যে ডেটগুলো ভালো হতে পারে, সেগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে, তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, দোকান আছে, শোরুম আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, হয়তো প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। তাহলে সেই কেনাকাটাটা এই দিনগুলোতে যদি করে থাকতে পারেন, তাহলে দেখবেন দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে সেই মালটা তাড়াতাড়ি বিক্রয় হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্ট বা কাস্টমারে আপনার কিন্তু কনভার্ট হয়ে যাবে। আপনি যদি বলেন চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়া উচিত বা ইন্টারভিউর জন্য চেষ্টা করা উচিত। যদি কোথাও নিজেকে আপনি ইন্টারভিউ দিতে পারছেন না, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে, naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে, তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। অথবা এই ডেটগুলোতে আপনি যদি মনে করছেন অলরেডি কোথাও কাজ করছেন, এই মুহূর্তে আপনার চাকরি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রেও আপনি কিন্তু বুঝতে পারবেন জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে, যে কোনো প্রতিকূল কাজই কিন্তু আপনার দ্বারা খুব ভালো করে অনুকূলে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। মানে আপনার জন্য যতই কঠিন কাজ হোক না কেন, এই ডেটগুলোতে সেটা করে দেখুন, সেটা দ্রুত গতিতে সম্পূর্ণ করতে পারবেন ভালোভাবে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পার্টিকুলার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা আপনার ধরুন মানে আপনার কাজের জন্য আপনার ফিল্ডে আপনার চেষ্টা করা উচিত এই ডেটগুলোতে বেশি করে। যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটা অন্য কোনো ডেটে হবে না এই মাসে প্র্যাকটিক্যালি। তো আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে কনসেন্ট্রেট করে ভালো কাজ করার চেষ্টা করা। যদি কোথাও নেম ফ্রেম আপনার জেনারেট হচ্ছে না, সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা নেম ফ্রেম জেনারেট করতে পারেন। আপনি যদি মনে করছেন লাভ লাইফের মধ্যে আছেন, বা আপনি অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোথাও সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 6 তারিখ,
13 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ডেটগুলোতে পার্টিকুলার মনের মানুষের সাথে মনের কথা খুলে বলেন বা কাউকে প্রপোজাল দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসতেই পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার মনের মানুষের সাথে কানেকশন ভালো তৈরি করে। তো যে কোনোভাবে যদি আপনি আপনার মনের মানুষের সাথে দূরত্ব এসে গেছে, তার সাথে আবার করে আপনি কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলো কাজে লাগান। যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে আছেন, সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে এই ডেটগুলো কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে। মনের মানুষের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। সেই ক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা আরও বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডের জন্য বা শিক্ষার্থী বা বিদ্যার্থীর জন্য, আপনাদের এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে পড়াশোনা করুন। মানে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে, এবং সেটা আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই জন্য বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে শুধু মাথায় ঢুকবে তা নয়, সেটা কিন্তু আপনার বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন, ঠিক আছে? এবং আপনারা কিন্তু বেশি করে যে পড়াটা বা যে চ্যাপ্টারটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন, দেখবেন সেটাও কিন্তু অতি সহজেই আপনার সুসম্পূর্ণ হয়ে যাবে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য পার্টিকুলার কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি একে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তা আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ যদি ফিল করছেন, তাহলে এই ডেটগুলোতে একটু ডক্টরের সাথে কথা বলে নেবেন, ফেলে রাখবেন না সেটাকে। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ব্লু। যত পারবেন গোলাপি এবং নীল কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন এই মাসে, সেক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে 6 এবং 8। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আপনি এই ধরনের ভিডিও প্রত্যেক মাসেই দেখতে চাইছেন, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে।
সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা। কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন, তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভেই কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা, সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি। আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব, অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে, পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।